হাই গাইস, আজকে আম্মুকে একটু কাজ করে দিব। যদিও আমি সারাদিন কাজ করি, সব তো আর দেখানো হয় না। কাজের কথা শুনলে আমি এক্সাইটেড হয়ে যাই, কারণ কাজ করতে আমার অনেক ভালো লাগে। এই তো আমার কাজ রেডি। আমি এখন কাজ করব। আপনারা হয়তো অনেকে এটা চিনবেন না, আবার অনেকে এটা চিনবেন। এটা হচ্ছে মাটির জাতা। আমি এখন তিল ঘষবো। এটার নাম হচ্ছে মাটির তিল ঘষার জাতা। এই তো আমি জাতা ঘোরানো শুরু করলাম আস্তে আস্তে। আমি তিল ঘষছি আর নিচ দিয়ে হালকা হালকা খোসা পরিষ্কার হয়ে বের হচ্ছে। এভাবে অনেক ধৈর্য নিয়ে ঘোরাতে হবে। তিল দিয়ে বিভিন্ন ধরনের খাওয়ার জিনিস বানানো যায়, যেমন তিলের নাড়ু, তিলের খাজা, তিলের ভর্তা, তিলের পিঠা। এগুলো আমার অনেক পছন্দ। এই তিলগুলো আমার কাকা গ্রাম থেকে আনছিল আমাদের জন্য। আজকে এই তিল দিয়ে আমার আম্মু একটা রেসিপি বানাবে। ভিডিওর শেষে আপনাদের অবশ্যই দেখাবো। এই তো আমার তিল ঘষা হয়ে গেছে। এগুলো ঝেড়ে জাতার মধ্যে দিয়ে আবার ঘোরাতে হবে। এরকম করে 3 বার করতে হবে, তাহলে তিল একেবারে পরিষ্কার হয়ে যাবে। যে কোনো কাজ করতে অনেক কষ্ট, কিন্তু কষ্টটা যে করে সে ছাড়া আর কেউ বুঝে না। এই তো আমি তিল ঘষছি কত ধৈর্য নিয়ে। এই ভিডিওটা যারা না দেখবে তারা জানবে না যে তিলগুলো সাদা করতে আমার কত কষ্ট হয়েছে। আমাদের বাসার সবারই অনেক তিলের রেসিপি পছন্দ। আমাদের মতো আপনাদের কার কার তিলের রেসিপি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমার তিল ঘষা শেষ। এখন আমার রেসিপিও রেডি। আপনারা দেখতে থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ।